नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি এখন আপনাদের জন্য আবার এক নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি এই আপডেটটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে। তো কোন বেঞ্চে কখন কোন মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, কত নম্বরে শুনানি হতে চলেছে, কার বেঞ্চে শুনানি হতে চলেছে, এই বিষয়গুলি কিন্তু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সহ আলোচনা করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। এই তিনটি প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলা, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, প্রাথমিকের প্রশ্নমূল মামলা, কোথায় কোথায় কোন মামলা কী রূপে রয়েছে বা কী জাজমেন্ট আসতে চলেছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে ঠিক কী কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো বন্ধুরা সবার আগে আমরা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা অ্যাপিলেট সাইডে চলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোর্ট নম্বর 13, যেটা 25শে জুন 2024 তারিখের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের আজকে কিন্তু কজ লিস্ট, যে কোর্ট শুরু হয় ঠিক সকাল 10:30টার সময়। তো আজকে এখানে যে গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হতে চলেছে সেটি হচ্ছে যার WPA নাম্বার কিন্তু রয়েছে 21-864-2023, যেটা মিতালি পাল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং এই মামলাটির সাথে কিন্তু পরবর্তীতে আরও একটি মামলা ট্যাগ হয়েছে, সেটি হচ্ছে সঞ্জয় হালদার মামলাটির মেন পিটিশনার, যেটি কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে করা হয়েছে। তো এই মামলার যিনি মেন অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি স্যার মামলাটি লড়তে চলেছেন। তো এই মামলাটি মূলত প্রাথমিকের যে 2014 প্রাইমারি টেটের উপর যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে, সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে বিষয়, সেই রিক্রুটমেন্টে যে বিভিন্ন অনিয়ম বেনিয়মের অভিযোগ উঠেছিল সেই সংক্রান্ত কিন্তু এই মামলাটি আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 22 নম্বরে কিন্তু উঠতে চলেছে। অর্থাৎ প্রথম অর্ধেই কিন্তু এই মামলার শুনানি আজকে আমরা দেখতে পাবো যে বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলা প্রসঙ্গে ঠিক কী নির্দেশ দেন তা কিন্তু খুব শীঘ্রই আপডেট চলে আসবে। আপনারা নজর রাখবেন, যেহেতু মান্থা স্যারের বেঞ্চে কোনো লাইভ স্ট্রিমিং হয় না তাই আপডেট পেতে একটু দেরি হয়। তো এই মামলা আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবারে আমরা দেখে নেব যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোন কোন মামলার শুনানি রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের যে বেঞ্চ কিন্তু 8 নম্বর যে কোর্ট শুরু হয়, যেটা কিন্তু সকাল 10:30টায় শুরু হয়। আজকের দেখতেই পাচ্ছেন 25শে জুন 2024 তারিখের যে কজ লিস্ট, এখানে আজকে কোন কোন মামলা লিস্টেড রয়েছে শুনানির জন্য সেটা আমরা দেখে নেব। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব থেকে সরগরম থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু আজকে হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এক কথায় বলা যায় কয়েক লক্ষ পরীক্ষার্থীর কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ করতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চ। তো কি মামলা রয়েছে আর কত নম্বর সিরিয়ালে রয়েছে আমরা একটু দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আপনারা 4 নম্বর সিরিয়ালে যে মামলাটি রয়েছে, 4 নম্বর সিরিয়ালের মামলাটি হচ্ছে ম্যাট 917/2024, যে মামলাটিকে চ্যালেঞ্জ করেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। এটি চ্যালেঞ্জ করা হয়েছে মৌসোনা মিত্র অ্যান্ড আদার্সের বিরুদ্ধে। মৌসোনা মিত্র হচ্ছে এটা মেন পিটিশনার, যে এখানে কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড পর্ষদের তরফ থেকে রয়েছেন কৌশিক চৌধুরী স্যার। তো এখানে বিষয়টা বলে রাখি, মৌসোনা মিত্র ইনি 2022 প্রাইমারি টেটের একজন ক্যান্ডিডেট, যিনি কিন্তু প্রাথমিকের যে 24টি প্রশ্ন ভুল হয়েছিল বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সিঙ্গেল বেঞ্চে।
এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা যে এক্সপার্ট কমিটি গঠন করে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন পর্ষদকে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পর্ষদ তারা কোনোভাবেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে মানবে না। তারা কোনো এক্সপার্ট কমিটির রিপোর্ট তারা জমা দেবে না, কেননা তারা জানে যে 24টা প্রশ্ন ভুল রয়েছে। এই প্রশ্ন ভুলের গেরোয় পড়লে আরও কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু পাশ করে যাবে। এবং সবথেকে বড় কথা, 24টার মতো প্রশ্ন ভুল, এখানে কিন্তু টেট বাতিলও হয়তো করে দিতে পারে কোর্ট। সেই জন্য সমস্যা তৈরি হবে বলে প্রাইমারি বোর্ড তারা কিন্তু সমস্যাকে এড়ানোর জন্য এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকগুলো ক্যান ফাইল হচ্ছে, যেখানে কিন্তু 19টা ক্যান ফাইল আমরা দেখতে পাচ্ছি এই মামলাকে কেন্দ্র করে। তো আজকে এই মামলা 4 নম্বর সিরিয়ালে রয়েছে। 2022 প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ভাগ্য কিন্তু আজকে নির্ধারণ হতে চলেছে। যারা এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন বিশেষ করে তাদের জন্য এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা 24টি প্রশ্ন ভুল যদি এই বিষয়টা কোর্ট মান্যতা দেয় তাহলে কিন্তু সকলকেই 24 নম্বর করে দিতে হবে। তার এটাই কিন্তু পর্ষদ চায় না, তার জন্য তারা ডিভিশনে যদি হেরে যায় সুপ্রিম কোর্টেও যেতে রাজি আছে। তো আজকে দেখা যাক এই মামলায় কী আপডেট উঠে আসে। এবং এরপরে আমরা দেখে নেব 5 নম্বর সিরিয়ালে যে মামলাটি রয়েছে, এই দুটি মামলা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায়। এটাও কিন্তু ম্যাট নাম্বার রয়েছে 1008/2024। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চ্যালেঞ্জ করেছে ইয়াসমিনা খাতুন অ্যান্ড আদার্সের বিরুদ্ধে। এখানেও কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছে কৌশিক চৌধুরী। তো এখানে কিন্তু দুটো ক্যান ফাইল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মামলাতেও কিন্তু সেম গ্রাউন্ড, যেখানে 2017 প্রাইমারি টেট হয়েছিল, যে টেটের কিন্তু রেজাল্ট বেরিয়েছিল 2021 সালে, এবং যে টেটের রেজাল্টকে কেন্দ্র করে অনেক অনিয়ম বেনিয়মের অভিযোগ রয়েছে। এবং এখানে কিন্তু 21টি প্রশ্ন ভুল আছে বলে বা 21টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে পিটিশনরা, এবং তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন। এবং বিচারপতি রাজাশেখর মান্থা সেক্ষেত্রেও কিন্তু একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সেই রিপোর্ট অ্যাডভোকেট জেনারেলকে জমা দেওয়ার নির্দেশ দেন পর্ষদকে। কিন্তু পর্ষদ কোনোভাবেই এই প্রশ্ন ভুলের গেরোয় পা দেবে না, সেই জন্য তারা কিন্তু এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে। এবং ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু এই মামলা দুটি পরপর উঠতে চলেছে, অর্থাৎ 4 নম্বরে রয়েছে 2022-এর প্রশ্নভুল মামলা এবং 5 নম্বর সিরিয়ালে রয়েছে 2017 প্রশ্নভুল মামলা। তো এই দুটি মামলার ক্ষেত্রে আজকে কি নির্দেশ আসে এটাই কিন্তু দেখার। কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি। এক কথায় বলতে গেলে 3টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। তো বন্ধুরা দেখা যাক আজকে কি আপডেট উঠে আসে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।